শীতকালে ছোট আলুর দম বানিয়ে নিলাম, কিন্তু একটু অন্যরকম মশলায়, সেটাই দেখাবো। মনোযোগ সহকারে দেখবেন রেসিপিটি। প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, একদম 80% সেদ্ধ হয়েই গেছে। বাকি 20% এখানেই সেদ্ধ হয়ে যাবে। এরপর কড়াইতে দিয়ে দেবো 1/2 কাপ সর্ষের তেল, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজার ওপর কিন্তু আলুর স্বাদ নির্ভর করে, তাই আলুটাকে ভালো করে ভাজতে হবে। এই সময় দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে নাড়বো। নেড়ে চেড়ে ভালো করে এটাকে ভাজবো। আলুটা ভাজা হোক, আমি কিছু মশলা বাটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে দিয়ে দেবো 2টো টমেটো, 6টা কাশ্মীরি লঙ্কা গোটা, ধনেপাতা কুচি, আর একটা গোটা পেঁয়াজ, আর দুটো গোটা রসুন, আর 1/2 কাপ দুধ, গুঁড়ো দুধ দিয়ে বেটে নিয়েছি, কোনো রকম জল দিইনি। রসুনের কোয়াগুলো ছাড়াবেন না, রসুনের কোয়া সমেত বাটবেন, দেখবেন খেতে ভীষণ টেস্টি হবে। আর আলুগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে দিচ্ছি। আলুটা ভাজতে ভাজতেই কিন্তু 10% সেদ্ধ হয়ে গেছে। এবার কষতে কষতে আরও সেদ্ধ হয়ে যাবে। এরপর কড়াই যেটুকু তেল আছে তার মধ্যে আরও 1/2 কাপ সর্ষের তেল ঢেলে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। জিরেটাকে ভালো করে পুড়িয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 কাপ কড়াইশুঁটি, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ, দিয়ে কড়াইশুঁটিটাকে ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে এবার ওই বাটা মশলাটা ঢেলে দেবো, যার মধ্যে আছে রসুন, কাশ্মীরি কাঁচা লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা, আর পেঁয়াজ, টমেটো আর দুধ। এবার কষার সময় দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দই। এবারে ভালো করে মশলাটাকে প্রথমে ভালো করে কষিয়ে নেব। মশলাটার থেকে কাঁচা গন্ধ চলে গেলে আলুটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা দেওয়ার পর তাহলে কি হবে, কাঁচা গন্ধটা আর থাকবে না। এরপর ওপর থেকে কষানোর সময়তেই ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, বেশি টেস্ট হয়। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি, একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য, দিয়ে ভালো করে এটাকে কষাবো যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ। দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষাবো এটাকে। এবার ওই মশলা ধোয়া জল 1/2 কাপ দিয়ে দেবো। যেহেতু সিদ্ধ করা আলু, তাই 1/2 কাপ জল দিলেই হয়ে যাবে। মশলা ধোয়া জল দিলে বললাম তরকারির স্বাদ বহুগুণে বাড়ে। দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট হালকা আঁচে রান্না করব। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আলু। আর একটু ঝোল ঝোল কিন্তু আলুর দমটা হবে, খুব বেশি শুকনো হবে না, খুব বেশি মাখা মাখা হবে না, মিডিয়াম হবে। এবার আলুটাকে একটু ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দেব। দেখলেন তো কত কম মশলায় এরকম আলুর দম তৈরি হয়ে গেল। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে এটা কিন্তু একটু ঠান্ডা হলে পরিবেশন করব। ব্যাস, কোনো রকম ঘিও ব্যবহার করিনি, খুব কম মশলা আলুর দম করেছি। স্বাদ কিন্তু ভুলতে পারবে না। এর প্রধান স্বাদের উপকরণ হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ বেটে দিলে কী যে অপূর্ব স্বাদ হয় আলুর দমের, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই আপনারা বানিয়ে এটা টেস্ট করুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।